বার্ধক্যকে উপেক্ষা করেও আজও হাতে ক্যামেরা ও কলম তুলে সংবাদ সংগ্রহে বের হন সোনামুড়া মহকুমার কাঠালিয়ার প্রবীণ সাংবাদিক নারায়ণ বৈদ্য। কিন্তু পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এবার তিনি দুষ্কৃতকারীদের আক্রমণের মুখে পড়েন। গতকাল কাঠালিয়া বাজার সংলগ্ন মোটর স্ট্যান্ড এলাকায় বন্ধকে কেন্দ্র করে একটি মিছিলের ফুটেজ তুলছিলেন তিনি। অভিযোগ, সেই সময় একাংশ দুষ্কৃতকারী তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং জোর করে কেড়ে নেয়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ফোনটি ফিরিয়ে দিতে বাধ্য হয় তারা। ঘটনায় সাময়িকভাবে বাধাগ্রস্ত হন তিনি এবং মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার প্রতিবাদে সোনামুড়া প্রেস ক্লাব জরুরি বৈঠক করে এবং যাত্রাপুর থানায় লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা দেয়। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। ঘটনায় মহকুমা জুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। গতকালকে 12 ফেব্রুয়ারি ছিল ধর্মঘট। এই সময়টাতে আমি সকালবেলায় 8টার দিকে আমি কাঠালিয়া বাণিজ্যিক এলাকায় আমি আইয়া দেখি যে পুলিশের তীক্ষ্ণ নজরদারি, শান্তিপূর্ণ পরিবেশ। হঠাৎ করে যারা বন্ধ ডেকেছে বামপন্থীরা, তাদের একটা মিটিং শুরু হয়। এই সময়তে আমি তখন সাংবাদিক হিসাবে আমি ছবি করার লাগে আমি উদ্যত হই, আমি ছবি করি। এই সময় পট করে আইয়াই কয়েকজন দুষ্কৃতী এরা আইয়া আমার ওপর বিভিন্নভাবে গালিগালা শুরু করে এবং আমার মোবাইলটা হাত থেকে ছিনিয়ে আনে। পরবর্তী সময়ে আবার দিয়ে দেয়। তখন থানার স্টাফ ছিল, ওসি ছিল, সবাই তাদেরকে যারা মিছিল করতেছিল তাদেরকে বাধা দিয়ে গাড়িতে চলে আমি তখন হতমম্বইয়া গেছিলাম। বড় বুকের লগে তখন আমি কথা বলি, তাই নিয়েও তখন আমার আগার ইঙ্গিতে এইটাই বুঝেছি বাড়িতে জায়গা। তখন আমি নিরাপত্তাহীনতায় আমার মন মানসিকতা তখন বিধ্বস্ত হয়ে যায়, আমি বাড়িতে জায়গা। আমরা প্রেস ক্লাবের সেক্রেটারিকে প্রথম বিষয়টা জানাই, পরবর্তী সময় অন্যরাও জানে, আমাকে ডাকায় এবং প্রেস ক্লাবে একটা জরুরি মিটিং হয়। মিটিংয়ের সর্বসম্মতিক্রমে সবাই সিদ্ধান্ত গ্রহণ করে যাত্রাপুর থানাতে একটা ডেপুটেশন।